ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের ৬ হরফ হামজা, হা, আইন, হা আর হলো গইন, খ। নুন সাকিনের বামে এসব হরফ যদি হয়, নুন সাকিন গুন্না ছাড়া ইজহার করে পড়তে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহেদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নাম্বার 25 এবং তাজবিদের তাজবিদ নাম্বার হচ্ছে 19। আমরা ইতিপূর্বে অবগত আছি যে 7 নাম্বার ক্লাস পর্বের পর থেকে আমাদের তাজবিদ শুরু হয়ে গেছে এবং ইতিপূর্বে 18টা তাজবিদ হয়ে গেছে। আজকে আমাদের 19 নম্বর তাজবিদ। 19 নম্বর তাজবিদ আমরা ইজহার এর বিবরণ নিয়ে আলোচনা করব। আমরা জানি সাধারণত নুন সাকিন অথবা তানবিনের বামে সাধারণত 29টা অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি আসে, সেই অক্ষরগুলোর কিছু প্রকারভেদ আছে এবং কিভাবে পড়তে হয়। তো আমরা ইতিপূর্বে ইকলাব, ইদগম, ইকফা এই তিনটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে তাজবিদটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ইজহার। আপনারা যারা ইতিপূর্বে তাজবিদগুলো দেখেন অবশ্যই দেখে আসবেন। তো সর্বপ্রথম আমরা সাধারণত ইজহার সম্পর্কে জানবো। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা, একেবারে পড়াটাকে নুনটাকে স্পষ্ট করে পড়া। আর কিভাবে স্পষ্ট করব, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত নুন সাকিন আসছে, তার বামে সাধারণত বিভিন্ন অক্ষর অনুযায়ী নুনটাকে আমরা নুন পড়ি নাই। বিভিন্ন ধরনের কখনো মিম দ্বারা পরিবর্তন করছি, কখনো একেবারে বিলুপ্ত করে দিয়ে ইয়ার উপর তাসদীদ দিয়ে দিছি, আবার কখনো কখনো অনিস্বর দিয়ে পড়ছি। কিন্তু ইজহার যেটা, এটা হচ্ছে স্পষ্ট করা, নুনটাকে একবারে নুনই পড়বো আমরা। হ্যাঁ, নুনের সাথে লাগাবো ঠিকই, কিন্তু অন্য কোনো উচ্চারণ করবো না, আমরা নুনই বলবো। তো এটার নাম হচ্ছে ইজহার অর্থাৎ স্পষ্ট করা। তো আমরা কিভাবে কখন ইজহার করব, কখন স্পষ্ট করে বলবো? বলা হয়েছে নুন সাকিন চাই ডিরেক্ট দেখা যাক, অথবা দুই জবর দুই জের দুই পেশের মাঝখানে যে নুন সাকিন থাকুক না কেন, তার বামে যদি 6টা অক্ষরে কোনো একটা অক্ষর থাকে, তাহলে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে। সেই 6টা অক্ষর কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সাকিনের বামে থাকে অথবা তানবিনের বামে থাকে, তাহলে সাধারণত সেটাকে একটু সুস্পষ্টভাবে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাকে যদি আমরা একটু ছন্দ আকারে পড়ি, হ্যাঁ, একটু কবিতা আকারে পড়ি, তাহলে আমাদের জন্য একটু মনে রাখাটা সহজ হবে। তো আমরা এইভাবে পড়বো ইনশাআল্লাহ। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের 6 হরফ হামজা, হা, আইন, হা আর হলো গইন, খ। নুন সাকিনের বামে এসব হরফ যদি হয়, নুন সাকিন গুন্না ছাড়া ইজহার করে পড়তে হয়। অর্থাৎ নুন সাকিনের বামে এই হামজা, হা, আইন, হা, গইন, খ যে কোনো একটা যদি হরফ আসে, তাহলে এই নুন সাকিনটাকে গুন্না ছাড়া কি করতে হবে? ইজহার করে পড়তে হবে, সুস্পষ্ট করে পড়তে হবে। যেমন নাকি দেখুন এখানে আহ, এখানে মান মান শব্দটা আছে, আসলে মান শব্দটা একটু মিটে গেছে, তো আমরা এটা পড়বো না। পরের শব্দটা দেখেন, তা জবর তা, তা লাগবে নুনের সাথে তান। হ্যাঁ, নুন সাকিন, তার বামে কি আছে? হা আছে। এই কারণে আমরা স্পষ্ট করে পড়তেছি তান, হা জবর হা, হা লাগবে রয়ের সাথে হা, তান হাও, তান হাও। হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে আন। হ্যাঁ, নুন সেকেন্ডটাকে আমরা স্পষ্ট করে পড়তেছি। কেন পড়তেছি? যেহেতু নুন সেকেন্ডের বামে আইন আছে। হ্যাঁ, আন, আইন জবর আ, আ লাগবে মিমের সাথে আন, আন আন। তা জবর তা, আন আমতা, আন আমতা। ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে নুনের সাথে ওয়ান, ওয়ান। হা জবর হা, হা লাগবে রয়ের সাথে হার, ওয়ান হার, ওয়ান হার। হামজা জবর আ, আ লাগবে জিমের সাথে আজ, আজ। ও পেশ রু, রু লাগবে নুনের সাথে রুন, আজ রুন। যে নুন সেকেন্ডটা লুকাইতে আছে সেটাকে আমরা উল্লেখ করে বলতেছি আজ রুন। কেন স্পষ্ট করে বলতেছি? যেহেতু বামে গইন আছে, গইন, খ। আজরুন, গইন জবর গ লাগবে ইয়ার সাথে গই, গই লাগবে রয়ের সাথে গইর। হ্যাঁ, হরফিলিনের বামে আরদি সাকিন। এই কারণে আমরা কি পেশের মধ্যে দম ফেলার কারণে আরদি সাকিন ধরতেছি, আর হরফিলিনের বামে আরদি সাকিন হওয়ার কারণে আমরা সাধারণত একালে পরিমাণ টানতেছি। এই জন্য কেমন হবে? আজরুন গইর, আজরুন গইর। হ্যাঁ, আর গোল চিহ্ন থাকার কারণে তো আমাদেরকে থামতেই হবে। মিম জের মি, মি লাগবে নুনের সাথে মিন, মিন। খ জবর খ, খ লাগবে ওয়ের সাথে খ, খ
হও লাগবে ফায়ের সাথে খৌফ, হ্যাঁ হরফে লিনের বামে আরদি সাকিন আছে, যেহেতু দুই পেশে দম ফেলে আপনাকে সাকিন ধরে পড়তে হবে, এই কারণে কি হবে খৌফ, হ্যাঁ এক আলিফ টানতে হবে। আর আইন অক্ষর উকু থাকার কারণে তো আপনাকে থামতেই হবে, দুই জের দম ফেলানোর কারণে আপনাকে আরদি সেকেন্ড ধরতে হবে, আর হরফে লিনের বামে আরদি সেকেন্ড হওয়ার কারণে আপনাকে এক আলিফ পরিমাণ টানতে হচ্ছে, হ্যাঁ? তাহলে কেমন হবে মিন খৌফ, মান আমানা, তানহার, আনআমতা, ওয়ানহার, আজরুন গায়র, মিন খৌফ। এই ছিল আমাদের ইজহারের তাসবিদ। আসলে আমাদের ইজহার তাসবিদটা তুলনামূলক একটু সহজ, হ্যাঁ? তো এই ছিল আমাদের নুন সাকিন এবং তানবিনের যে 4টা নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা লাইনে লাইনে সাধারণত এই ইখলাব, ইদগাম, ইখফা, ইজহার আমাদের তাসবিদগুলো বর্ণনা হয়েছে। তো আমাদের 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর এই 4টা ক্লাসের মধ্যে সাধারণত ইখলাব, ইদগাম, ইখফা, ইজহার এই 4টা তাসবিদ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা সুন্দরভাবে যদি দেখেন এবং একটু যদি নিজে একটু প্র্যাকটিস করেন, অথবা আপনি অল্প অল্প পড়তে পারেন, এগুলো যদি একটু মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনার জন্য কোরআন পড়াটা সহজ হবে। তো এই ছিল আমাদের 19 নাম্বার তাসবিদ, এবং ক্লাস পর্ব নাম্বার 24 ইজহারের বিবরণ। তো আপনারা সকলে ক্লাসটাকে বেশি বেশি ফলো করবেন, হ্যাঁ, নিজে নিজে প্র্যাকটিস করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং আপনার দাওয়াতের দ্বারা অপর একজন ভাই যদি কোরআন শিখনেওয়ালা হয়ে যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।